বাংলাদেশ আওয়ামী লীগ নাকি মুসলিম লীগের মতো বিলুপ্ত হয়ে যাবে বলেছেন আহমদ সফর মাজারের খাদেম, আমাদের সর্বজন শ্রদ্ধেয় সর্ববিষয় বিশেষজ্ঞ সলিমুল্লাহ খান সাহেব, সলিমুল্লাহ খান স্যার, যাকে আমরা আহমদ সফর মাজারের খাদেম হিসেবে মনে করি বা অনেকেই বলে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, এই কথাটা কিন্তু সলিমুল্লাহ খান সাহেব বা সলিমুল্লাহ খান স্যার বলেছেন। এটা প্রথম বক্তব্য না। 2001-এ যখন জামাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং বিএনপি জোট ক্ষমতায় ছিল, বিএনপি ও 4 দলীয় জোট ক্ষমতায়, তখন এটা জামাতের নেতারা বলতো যে আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না, এরা মুসলিম লীগ হয়ে যাবে। এটা সলিমুল্লাহ খান স্যার এটা নতুন কিছু বলেন নাই, বা আহমদ সফার মাজারে খাদেম এই সলিমুল্লাহ খান স্যার যেটা বলেছেন এটা নতুন কথা না। এটা খুবই ঠুনকো একটা বিষয়। সাধারণ এই বিএনপির ফোর্থ ক্লাস কর্মীর মতো ভাষা, বা রাজনৈতিকভাবে তাকে আমি খুব বিজ্ঞ পণ্ডিত হিসেবে জানি এখনও, কিন্তু এটা তার একেবারেই থার্ড ক্লাস, মানে অনুমান, থার্ড ক্লাস না, ফোর্থ ক্লাস। আওয়ামী লীগ যখন 1996 সালে ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগের কর্মীরা, যুবলীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা আমার সামনে বলতো, বা আমি শুনতাম, সেটা জেলায়, ঢাকায়, সব জায়গায় শুনতাম যে জীবনে আর কোনোদিন বিএনপি ক্ষমতায় আসবে না। এমনও বলেছে আমার বিএনপির নামে কিছু থাকবে না। এটা 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ছোট বড় নেতারা আমার সামনে এগুলো বলছে, আমি শুনেছি। আমি তখন হাসতাম, কারণ তাদের বিষয় আলাদা, তারা তো পণ্ডিত না। আবার 2001-এ সবচেয়ে মজার বিষয়, আওয়ামী লীগের লোকজন বললো বিএনপির থাকবে না, কিন্তু আমি বলতাম 5 বছর পরে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় চলে আসলো এবং আসছে, তাই না? এবার আসেন 2001-এ আওয়ামী লীগ, বিএনপি জামাত, তারপরে যে আজকে শাইকুল হাদিস, এরা ক্ষমতায় আসলো, ঐক্যজোট ক্ষমতায় আসলো, কী নাম এগুলো মনে নেই, এরা ক্ষমতায় আসলো। আসার পর কী বললো জানেন? জামাতের নেতারা মঞ্চে বক্তব্য দিত, পত্রিকায় আসতো যে বিএনপি মুসলিম লীগে, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, আওয়ামী লীগ আর দাঁড়াইতে পারবে না। এটা কত বছর আগে বলছে? 2001-2 এই ধরনের সময়, সেই সময়ের সরকারকালীন এগুলো বলেছে। আমি তাদের বলেছিলাম না, ঠিক যেমন বিএনপির আওয়ামী লীগের লোকেরা বলতো বিএনপি আর ক্ষমতায় আসবে না, কোনো বিএনপির থাকবে না, আমি বলতাম না, বিএনপি 5 বছর ক্ষমতায় আসবে। ঠিক আওয়ামী লীগেরও বলছি আমি, আওয়ামী লীগের নেতাকর্মীদের, যে না, বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তারা সেটা বিশ্বাস করে নেই। আর জামাতের এটা তো বিশ্বাসই করতো না, আওয়ামী লীগ শেষ, মুসলিম লীগ হয়ে যাবে। এটা সলিমুল্লাহ খান স্যারের এই বক্তব্য নয় কিছু না, এটা জামাতিদের বক্তব্য। তারপরে আসি বিএনপি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসলে, আওয়ামী লীগ 16-17 বছর ক্ষমতায় থাকলো, বরং এরা বিরোধী দলে থাকলো, এবং জামাতের অবস্থা কাহিল হয়ে গেল। জামাত বামপন্থীদের বলতে কাউ জায়গায় ভাগ, এই বামপন্থীদের আন্দোলনে গণজাগরণ মঞ্চ হয়েছে, আওয়ামী লীগের আর বামপন্থীদের আন্দোলনে, এবং অনেক ফ্রি থিঙ্কারের যৌথ আন্দোলনে গণজাগরণ মঞ্চ হয়েছে, এবং তাদের ফাঁসি হয়েছে। কাগজের ভাগীদের আন্দোলনে তাদের ফাঁসি হয়ে গেছে। ভাই কিছু অরিজিনাল বাঘের সামনে জামায়াত পড়ে নাই, তো আগামীতে পড়তে পারে অরিজিনাল বাঘের সামনে। জামাত টুডে টুমোরো অরিজিনাল বাঘের সামনে পড়বে। কাগজের বাঘেরাই যদি তাদের ফাঁসিতে চলাইতে পারে, তাহলে সেদিন অরিজিনাল মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাঁড়াবে, অরিজিনাল বামেরা, সেদিন কিন্তু জামাতের কি হইতে পারে অনুমান করেন। কাগজের বাঘ যদি ফাঁসি দিতে পারে, তাহলে অরিজিনাল কমিউনিস্টরা কী করতে পারে অনুমান করেন। সলিমুল্লাহ খান স্যার এটা হঠাৎ করে কেন বললেন? এটা বললে বিরাট মার্কেট পাওয়া যাবে, কারণ স্যার ফেম শিকার, বয়স হয়ে গেছে, ভালো ইউনিভার্সিটিতে চাকরি করতে পারে না, এটা মনের দুঃখ। উপদেষ্টা হইতে পারলো না, এটা আরেক দুঃখ। অপদেষ্টা হইতে পারলে আরেক দুঃখ। একটু যদি বলে অপদেষ্টা হওয়া যায়। যাই হোক, তো এই যে সলিমুল্লাহ খান সাহেব বললেন, এগুলো হলো ফোর্থ ক্লাস রাজনীতিকদের, কর্মীদের কথা, অতি আবেগে যারা থাকে। আওয়ামী লীগের মতো একটা 5 কোটি সমর্থক, আপনি তাকে বললেন তার নিঃশেষ হয়ে যাবে, এত সহজ? সলিমুল্লাহ খান স্যারের ঘিলু যে এত কম আমার ধারণা ছিল না। আমি খুবই আহত হলাম। স্যারের এজামশন, অনেক বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন এবং পণ্ডিত মানুষ, তার মতো একটা লোক এই ধরনের ফোর্থ ক্লাস কথা বলবে, এটা আমার কাছে খুবই ন্যাক্কারজনক মনে হলো। স্যার হয়তো অনুমানই করতে পারতেছে না আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, সেভাবে চলতেছে না, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আমি ভাবছিলাম 5-7 বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, কিন্তু হাবভাব থেকে মনে হইতেছে যারা ক্ষমতায় আছে বা যারা ক্ষমতার একেবারে কাছাকাছি, তাদের আচার আচরণে বোঝা যায় যে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে কোনো এক সময়, আবার অবশ্যই আসবে। আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়াবেই, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেই। হয়তো সলিমুল্লাহ খান স্যারকে বিশ্বাস করতে পারতেছেন না বিভিন্ন কারণে, কারণ তিনি যে অঞ্চলে বাস করেন সেখানে সব, তিনি মহেশখালীর মানুষ, চিটাগাংয়ের মানুষ, তারও এখানে সব, তিনি মহেশখালীতে সব হচ্ছে রাজাকার আলবদর, ওইখানে
ছাত্র ইউনিয়ন বামপন্থী আওয়ামী লীগকে ধরে ধরে পিটায়, থাকতে দেয় না, সেইখানে সে বাস করে। অদ্ভুত ব্যাপার, এই সলিমুল্লাহ খান স্যার কিন্তু নাস্তিক হওয়ার কারণে, বাম রাজনীতি করার কারণে তার এলাকা থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল আমার মতো। একসময় তিনিও আমার আদর্শ ছিলেন, এই ইয়ের মতো, এই চেঙ্গুবাম ফরদ মাজারের মতো, তিনিও আমার আদর্শ ছিলেন। তিনি কিন্তু এলাকা থেকে দৌড়ে নিয়ে খেয়ে পালায় আসছিলেন নাস্তিক হওয়ার কারণে, প্রগ্রেসিভ হওয়ার কারণে। তিনি বলতেছেন আওয়ামী লীগ বাংলাদেশ আর ঘুরে দাঁড়াবে না, মুসলিম লীগ হয়ে যাবে। যাই হোক স্যার, আপনার জন্য করুণা তো প্রকাশ করতে পারি না, কারণ আপনি বিশাল পণ্ডিত, কোনো সন্দেহ নাই, কিন্তু এই সমস্ত ফোর্থ ক্লাস কথাবার্তা বলে নিজের ওজন কমায় না, নিজের ব্যক্তিত্বকে নষ্ট করেন না।